আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়ার ধারাবাহিকতায় সুন্দর করে জানায় দিলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, যারা তোমরা মুমিন হয়ে গেলা, আমি তোমাদের 1 নম্বর আদেশ দিলাম, তোমরা সবাই নামাজ কায়েম করো। ওয়া আতুস যাকাতা, যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর পরকালীন মুক্তির জন্য তোমরা যেই সৎকর্ম আমলে সালেহ করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবটুকুই জমা থেকে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আদেশ হলো নামাজ পড়া লাগবে। 2 নম্বর হলো যাকাত প্রদান করতে হবে। আর পরকালীন ফাতেহের জন্য যত আমল করি না কেন, আল্লাহ জাল্লা শানুহু বললেন, গোলাম সবটুকু আমল আমি আল্লাহ রিজার্ভ করে জমা রেখে দেব। একটা আমলও আল্লাহ মাইনাস করবেন না। ছোট আমল যদি হয়, মাঝারি কিংবা বড়, বান্দার নেক আমলগুলো আমার আল্লাহ জমা করবেন, আর ওই জমা করা আমলগুলো কিয়ামতের দিন বান্দাকে দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদের সবগুলো কাজের প্রত্যক্ষদর্শী দ্রষ্টা। দুনিয়ায় অন্যায় অপকর্মেও যদি লিপ্ত থাকো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহর চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, গোলাম সাবধান হয়ে যাও। 3টা আমলের কথা বললেন আদেশ আকারে। নাম্বার 1 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর সামর্থ্য অনুযায়ী যাকাত দিতে হবে। আল্লাহ বলেন, গোলাম পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমগ্ন আছে, যদি ক্ষতি থেকে বাঁচতে চাও 4টা আমল তোমরা শুরু করে দাও। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আল্লাহ বলেন, সময়ের কসম, ওয়াল আসর, নিশ্চয় সময়ের কসম করলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে হাবুডুবু খায়। আমরা যদি বলি আল্লাহ ক্ষতির মধ্যে আছি, মেনে নিলাম, ক্ষতি থেকে উত্তরণের কি আমল আছে? আমরা কোন কাজ করলে ক্ষতি থেকে আমরা হেফাজতে থাকতে পারবো? আল্লাহ বলেন, ওই গোলামেরা যদি 4টা কাজ করতে পারে, 4টা আমল যদি করতে পারে, আমি রব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 1 নম্বর আমল হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে। আর এই ঈমানের ভেরিয়েশন যদি করি, প্রকার ভেদ যদি করি, 3টা বিষয়ের প্রতি প্রথমত ঈমান আনতে হবে। নাম্বার 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো রাসূল, আর 3 নম্বর হলো নাজিল করা কিতাব মানে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত,
দ্বিতীয়ত আল্লাহ বললেন ক্ষতি থেকে বাঁচবে তারা যাদের মধ্যে নেক কাজের প্রতিযোগিতা থাকবে। নেক কাজ কোনগুলো? রাস্তায় বের হলেন, মানুষ দেখলেন, সালাম দিলেন, নেক কাজ। রাস্তায় একজন অসহায় মানুষ দেখলেন, বোঝা মাথায় তুলতে পারে না, আপনি শক্তি দিয়ে বোঝা মাথায় তুলে দিলেন, এটা অনেক কাজ। একজন মানুষ কষ্টের মধ্যে আছে, অসুস্থ, পাশে গেলেন, বাড়িতে গেলেন, পাশে বসে দোয়া করলেন, আল্লাহ এই রোগীটারে তুমি শেফা দান করে দাও, এটাও নেকের কাজ। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সবগুলো আমলে সালেহ। আল্লাহ বললেন ঈমান আনো, নেক আমল করো, আর ধৈর্য ধারণ করো। জোরে কোন আল্লাহু আকবার। সত্যর সঙ্গে ইস্তেকামত থাকো। এই চারটা কাজ যদি করতে পারো, যাবতীয় যত ক্ষতি হতে পারে সমস্ত ক্ষতি বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাদের হেফাজত করবো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন তোমরা 1 নম্বরে নামাজ কায়েম করো, দ্বিতীয়ত তোমরা যাকাত প্রদান করো, আর নেক আমল অব্যাহত রাখো। কারণ কি? কারণ নেক আমল যতগুলো করছো সবগুলো নেক আমল আল্লাহ জমা করে রেখে দিচ্ছেন, কিয়ামতের দিন বড় একটা স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি যত ছোট কাজ করি, আমল হোক সেটা নেক অথবা বদ, হোক ভালো কাজ অথবা মন্দ কাজ, মনে করছেন যে পাশের জন তো টের পাই নাই, পৃথিবীতে কেউ তো দেখে নাই, রাতের গভীরে অন্ধকারের মধ্যে পাপ করেছি, মানুষের কিছু চুরি করেছি, মানুষের অন্যায়ভাবে অন্য কোনো অপকর্ম করেছি, আরে আমি ব্যক্তি ছাড়া তো অন্য কেউ জানে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, গোলাম তোমার ধারণাটা ভুল, বিমা তা'মালুনা বাসীর, তুমি রাতের অন্ধকারে করো, পানির নিচে ডুব দিয়ে করো, আর চারিদিকে অট্টালিকা, ওই ঘরের মধ্যে কেউ নাই, এমন সুড়ঙ্গ, এমন গম্বুজ, এমন জায়গার মধ্যেও যদি তুমি গুনাহের কাজ করো, গোলাম আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? সবাই বলেন সম্ভব না। আল্লাহ বলেন আমি সব সময় তোমার উপরে নজরদারি করছি, তুমি কি করো, তোমার কদমে কোথায় যায়, কদম তো দূরের কথা, তোমার অন্তরের ভিতরে কি হয়, পাশের জন গায়ে গা ঘেঁষে আছে টের পাই না, তোমার অন্তরের খবর আমি আল্লাহ সব জানি। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। তার মানে কাফেরেরা বলে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানু হুদান আও নাসারা, তাদের ধারণা হলো ইহুদি এবং খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। আচ্ছা ভাই বলেন, আর আমাদের আকীদা মুসলমান বা ইমানদার ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে না, কথা বলে ঠিক কি? আর তারা উল্টা আমাদেরকে বলে যে ইহুদি এবং নাসারা তথা খ্রিস্টান আর ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ জান্নাতে যাবে না। আরে জান্নাত তো তাদের মতো করে বললে হবে না, বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সে আমলগুলো করলেই আমলকারীরা জান্নাত পাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তাদের ধারণা হলো পৃথিবীতে তারা অন্যায় করুক, ভালো কাজ করুক, সব কিছুর বিনিময়ে আল্লাহই কেবল তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতে দেবেন। কিন্তু আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেন ইসলামকে মাইনাস করে যে জান্নাত পাওয়ার আশা করবে, আল্লাহ পাওয়ার আশা করবে, তার আশাটা বৃথা হয়ে যাবে। কারণ ইসলাম বাদে আমি আল্লাহ কোনো কিছুই কবুল করব না। আজকে পৃথিবীতে আমাদের চলন বলন, আমাদের সংসার, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সাংস্কৃতিক জীবন, প্রত্যেকটা জায়গায় তাকান, ইসলাম বাদে যদি কোনো কিছু থাকে, ইসলাম বাদে যদি কোনো কিছু থাকে, ওই কাজটুকু, ওই সময়টুকু ব্যয় হবে, আল্লাহ কবুল করবেন না। কারণ ইসলাম বাদে, ইসলামী হুকুমত বাদে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো কিছু নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে এই সারেন্ডার করা মুসলমানরা ছাড়া অন্য কেউ অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। অথচ তারা মুখে বুলি ফুটাই আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, আরে আমরা তো আহলে কিতাব,
আমাদের কাছে অন্যান্য ধর্মীয় কিতাবের জ্ঞান আছে, এজন্য আমরাই জান্নাতে যাব আর আমরা বোধহয় জাহান্নামে যাব। তাদের ধারণা হচ্ছে এটা, কিন্তু আল্লাহ ধারণাটা পাল্টাচ্ছেন। ইল্লা মান কানু হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম। কিন্তু আল্লাহ বলেন এই যে আশা করা, এই আশা করাটা তারা মিথ্যা আশা ছাড়া বা প্রত্যাশা ছাড়া এটা তাদের জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে। তারা তাদের অধীনস্থদের বোঝায় যে ইহুদি আর খ্রিস্টান হও, জান্নাতি হবা। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের কাছে একটা মিথ্যা ধোঁয়াশা আশ্বাস। আজও দেখবেন বাংলাদেশে অনেক জায়গায় খ্রিস্টান মিশনারি বলে বিভিন্ন রকম সিস্টেমে তারা চালু করেছে, শিক্ষা ফ্রি দিচ্ছে, চিকিৎসা পর্যন্ত ফ্রি দিচ্ছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান মিশনারি বাংলাদেশে নাই, তাদের ওখান থেকে সেবার নাম নিয়ে এসে তারা সেবা দিচ্ছে ভালোর ব্যানারে। তারা দেখবেন ওখানে গেলে অনেক পড়তে পড়তে ওর ভিতরে যখন একটা ভালো লেগে যায়, খ্রিস্টান ধর্মের প্রতি আকর্ষণ বেড়ে যায়। এটাই স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে বাংলাদেশ। তারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, অথচ উচিত ছিল আমাদের ইসলাম শিক্ষা দেয় একজন অসুস্থ মানুষ হলে তোমার পরিবার থেকে পাশাপাশি সমাজস্থ, তুমি তাকে দেখতে যাবে, তুমি মুসলমান, আরেকজন মুসলমান, তোমার উপরে হক বা দায়িত্ব হচ্ছে কেউ অসুস্থ হবে, তুমি বসে থাকবা না, তুমি দেখা করতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইসলামের শিক্ষা রীতিনীতি তারা পালন করে আজকে তাদের ধর্ম প্রচার করছে, আর আজকে আমরা চুপচাপ বসে আছি, মনে করতেছি শুধু ধর্ম প্রচার করার দায়িত্ব হুজুরদের, খতিবদের না। মনে রাখবেন পৃথিবীতে যারাই আমরা এসেছি আমরা সবাই প্রতিনিধি আল্লাহ। কার প্রতিনিধি? আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। আল্লাহর দায়িত্ব শুধু আমার কাঁধে নয়, ইমাম সাহেবের কাঁধে নয়, এই দায়িত্ব প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর কাঁধেই আছে। নবীজি বলেছেন বাল্লিগু, বহু বচন, এখানে স্পেশালি বলেন নাই বাল্লিগুল আয়েম্মা অথবা খতিব। আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে হে আমার উম্মতিরা তোমরা পৌঁছিয়ে দাও অন্যের কাছে, যদিও একটি আয়াতও তোমরা শুনে থাকো, শিখে থাকো। সুবহানাল্লাহ। নবী বললেন আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি হয় অন্যের কাছে তোমরা পৌঁছে দাও। এই কথা শুধু খতিবদের বলেন নাই, বক্তাদের বলেন নাই, মসজিদের ইমামকে বলেন নাই, একটা মুহাদ্দিস মুফাসসিরকে বলেন নাই, এই কথাটা আমভাবে নবীজি সব উম্মতদের মাঝেই আদেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দায়িত্ব কি? যে কথাগুলো শুনবো, শোনার সঙ্গে সঙ্গে নিজে তো আমল করবই, আবার অন্যের কাছে এই কথাটা, এই মেসেজটা পৌঁছে দেব। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা মানুষদের আশা দেখায় যে আমরা বাদে জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বললেন তোদের আশায় বুড়ে বালি দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই কথার উপরে সত্যবাদী হও। তোমরা মানুষদেরকে ওয়াজ করে শোনাচ্ছ যে ইহুদি আর খ্রিস্টানরা জান্নাতে যাবে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর আপনাকে আমি আদেশ দিলাম, আপনি বলে দেন যদি তোমাদের এই কথার উপরে তোমরা সত্যবাদী হও, একটা প্রমাণ এনে দেখাও। জোরে করে আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলতেছে আসো আমাদের দলে, জান্নাতে যাবা। এবার আয়াত নাজিল হলো, রাসূল আপনি বলেন ওরা যদি এই কথার প্রমাণ করতে পারে তাহলে প্রমাণটা আনুক। আরেকবার আল্লাহু আকবার। প্রমাণ আনতে পারবে? পারবে? সম্ভব নয়। আল্লাহ রসুলকে বলা হলো যদি তারা সত্যবাদী হয় তাহলে প্রমাণ আনতে পারবে, আর যদি মিথ্যাবাদী হয় একটা কেন, এক কোনা পরিমাণ কোন সত্যতার প্রমাণ করতে পারবে না। বালা বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। এবার আল্লাহ একটু বিরতি দিলেন, রাসূল আপনি বলেন দেখেন পারে কিনা। পারবে তো না। এবার আল্লাহ একটুখানি থেমে রাসূলকে বললেন, রাসূল আসল সত্যটা আমি আল্লাহ বলে দেই। সুবহানাল্লাহ। আসল সত্যটা আমি আল্লাহ বলে দেই, কারণ ওরা তো মিথ্যাবাদী,
যদি সত্যবাদী দাবি করে প্রমাণ করতে বলো, প্রমাণ করতে যদি না পারে এবার আমি আল্লাহ সত্যটা বলে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল সত্য হচ্ছে যে ব্যক্তি তোমাদের মধ্যে পুরোপুরি আল্লাহর জন্য সঁপে দেবে নিজের জীবনটা, মানে আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করবে, আত্মসমর্পণ করবে, অর্থাৎ এক কথায় যে ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলিম হবে সে ব্যক্তি, এবং যথাযথ নেকের কাজ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার পরিচালক হব, এবং ওই পরিচালনার পরে প্রতিপালকত্ব হিসেবে, রব হিসেবে একটা পুরস্কার রেডি করব, ওটা আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। তার মৃত্যুর পরে পরকালের হিসাবের সময় নিজে আল্লাহ আমি আমার কুদরতে হাতে বান্দাকে দিয়ে দেব। চিন্তা করে দেখেন, তারা আশার বলি ফোটায় যে মুসলমানিত্ব ছেড়ে দাও। আল্লাহ বলেন না, পূর্ণ মাত্রায় যারা স্যারেন্ডার করবে মুসলিম হবে। মুসলিম মানে স্যারেন্ডারকারী বান্দা। কেমন স্যারেন্ডারকারী? আল্লাহ একটা এলান দিলেন, একটা ঘোষণা দিলেন, এই কাজটা করো, এই কাজটা করো না। যেই ব্যক্তি বলবে কানে ধরে মস্তক অবনত চিত্তে, আল্লাহ তুমি বলেছো, আমি কোনো ওজোর দেব না, আপত্তি করব না, বলেছো আর কোনো কথা নাই, মেনে নিলাম। তুমি বলেছো করা যাবে না, কোনো আপত্তি দেব না, ছেড়ে দিলাম। আল্লাহ বলেন তারাই হলো মুসলমান, তারাই হলো মুসলমান। আল্লাহ বলেন আমি তাদের পরিচালক, তাদের প্রতিপালকও বটে। আল্লাহু আকবার। তাদের জন্য একটি স্পেশাল পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিলাম। কি পুরস্কার বলেন নাই? ওই পুরস্কারটা আমি আল্লাহ নিজে সংরক্ষণাবেক্ষণ করলাম। কিয়ামত যখন হয়ে যাবে, হিসাব নিকাশ চলবে, ওই সময় আমি আল্লাহ ওই পুরস্কার বান্দারে মোহাব্বত করে, ভালোবেসে, কাছে টেনে আমি ওই পুরস্কারটা দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ইহুদি খ্রিস্টানের পাল্টা কথা খণ্ডন করতে গিয়ে আল্লাহ বলেন, তারা যদি জান্নাতের যে আশা দিচ্ছে এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে তারা মিথ্যাবাদী। আর যদি সত্যবাদী হয় একটা মিসাল দিক, একটা উদাহরণ দিক, একটা সত্যতা প্রমাণের কোনো কিছু দেখাক। রাসূল পারবে না, পারবে না। আমি আল্লাহ বলে দিলাম আসল ঘটনা। আমি আল্লাহর গোলাম যারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে যারা আমি আল্লাহর পুরস্কার পেয়ে ধন্য হবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমরা কোন দলে যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? মনে রাখবেন পৃথিবীতে দুইটাই গ্রুপ হয়। কয়টা? একটা হচ্ছে জান্নাতে আর একটা জাহান্নামী। এই জান্নাতি আর জাহান্নামী দুই দলের ফারাক বিস্তর। শুনতে কাছাকাছি শব্দ মনে হলেও জান্নাতি আর জাহান্নামী হবে তফাত তফাত তফাত, আসমান জমিনের মতো ফারাক। জান্নাতে যাবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। এই ব্যাপারে যারা জানে আর যারা জানে না তারা কশ্চিনকালেও সমান হতে পারে। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে, ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম সত্য যদি মেনে নিতে চাও, আসল সত্য তো এটা, যদি গোলাম হতে পারো, যদি আমায় আল্লাহর কাছে একনিষ্ঠভাবে স্যারেন্ডার করা মুসলমান হতে পারো, আমি আল্লাহ বললাম ওয়ালা খাউফুন, কোনো ভয় থাকবে না, আলাইহিম, তারা যারাই হবে, ওয়ালা হুম ইয়াহসানুন, তাদের কোনো হতাশা কিংবা চিন্তাও থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ভয় দূর করে দেবেন কে? চিন্তা দূর করে দেবেন কে? আজকে পৃথিবীতে আমাদের চিন্তা হলো, হুজুর আপনারাও এখানে আছেন, এখান থেকে নেমে চলে যাবেন, কোনো না কোনো জায়গায় ওয়াজ করবেন, এই করবেন, খুব শান্তিতে আছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে অনেক কিছু বরকত পান, দিন এনে দিন খায়, অনেক কষ্ট হয়, রিজিকের পেরেশানি আমাদের আছে। আচ্ছা বলেন, অভাব সবার সমাজে কম বেশি আছে না নাই? অভাবের চিন্তা আছে না নাই? আল্লাহ বললেন ফর্মুলা মানো, অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ফর্মুলাটা আগে মানো। ফর্মুলার 1 নম্বর ফর্মুলা,
সেটা হচ্ছে বিশ্বাস করতে হবে কারে? আল্লাহ আদেশ দিলেন, তারপরে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, সামর্থ্যবান তোমরা যাকাত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজের দিকে তাকান, রন্ধ্রে রন্ধ্রে আজকে অভাব, রন্ধ্রে রন্ধ্রে আজকে মানুষের হতাশা, সমাজের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে আজকে হতাশা এবং ভয়ের ছাপ। মানুষ রিজিক নিয়ে টেনশন করে, পেরেশান করে। মানুষের চাকরি হয় না, চাকরি বাকরির জন্য হন্যে হয়ে খোঁজে। একজন মানুষের বিবাহ উপযুক্ত কন্যা হয়ে গেছে, বিবাহ দিতে পারে না, এই জন্য হন্যে হয়ে টেনশনে পড়ে। আল্লাহ বলেন সব টেনশন দূর হবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ফর্মুলা মানব কার? আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, কোনো ভয় থাকবে না, আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন, চিন্তার যশ অক্ষরটাও থাকবে না। আরেকবার সুবহানাল্লাহ। তাহলে ফর্মুলা মানতে হবে একমাত্র কার? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ফারাক করে দিয়েছেন আল্লাহ জান্নাতীদের, আর ফারাক করে দিয়েছেন সাঈর তথা জাহান্নামীদের। আমরা সবাই ডানপন্থী হতে চাই। কি পন্থী? ডান দিকে যাবে যারা, ডানপন্থী হবে যারা, জান্নাতি হবে তারা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীজি আমার অনেকগুলো রাশি টেনে টেনে বুঝালেন, এই যতগুলো রাশি আছে সবগুলো জাহান্নামীদের রাশি। সোজা করে একটা রাস্তা টানলেন, মাটির মধ্যে অঙ্কন করে সাহাবীদেরকে বললেন, এই যে কেবল একটা পথই পৃথিবীতে আছে যেই পথটা মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়, সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাদিস থেকে ব্যাখ্যায় বলি, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, মান দাআ ইলাইহি হাদা, মান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে বাজাহারা সুন্দর সুন্দর নসিহাগুলো উম্মার মাঝে, মানুষের মাঝে বিতরণ করবে, তারা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহর হাবিব বলেন তারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা। কোরআনের হালালগুলোকে যারা আমল করবে, হারামগুলোকে যারা বর্জন করবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদের সিরাতে মুস্তাকিমের উপরে রেখে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উজরা বলেছেন রাসূল আমার, আল্লাহ ফেরেশতাকে মাধ্যম করবেন, কোন কোন ব্যক্তির জন্য রাসূলদের মাধ্যম করবেন, এরপরে আমলের পুরস্কার দেবেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন কোরআনের আমল যারা করবে